स्वहना भवतु स्वहनौ भुनक्तु स्वः वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। হাতটা রাব করে চোখে দিয়ে আস্তে আস্তে আমরা চোখটা খুলব। একদম স্পাইনাল স্ট্রেট করে বসবো, চোখের এক্সারসাইজ করব, আই মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন। চলুন স্টার্ট। 1 2 3 4 5। চোখটা একটু বন্ধ রাখুন। Again, change. Right look and left look. Right and left. 1 2 3 4 5। Again, চোখটা একটু বন্ধ রাখুন, আবার ওপেন করুন। রাইট সাইড থেকে হাফ সার্কেল করব, রাইট টু লেফট and left to right. Upper position, half circle. 1 2 3 4 5. Change. Lower position, half circle. Right to left and left to right. 1 2 3 7 8 9 10. Position. Close your eyes. চোখটা একটু বন্ধ রাখুন। Again, right side থেকে full rolling. Right, up, left, down. Full rolling. 1 2 3 4 5. Left side থেকে full rolling. Left, up, right, down. 1 2 3 4 5. চোখটা চেপে বন্ধ করে আবার ওপেন, যতটা চেপে বন্ধ রাখতে পারেন আবার ওপেন। চলুন পজিশন। 1 2 3 4 5। চোখটা একটু বন্ধ রাখুন, হাতটা রাব করে আবার একটু চোখে দিয়ে নিন। পজিশন থেকে শুরু করব। রাইট লোক অ্যান্ড লেফট লোক। আমরা সারাদিন এ ডাকছে ও ডাকছে এইভাবে মাথা নেড়ে প্রচুর ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাই, তাহলে আমরা এক্সট্রা আলাদা করে কেন নেক মুভমেন্ট করতে যাব? যে স্ট্রেচিংটা ফিল করতে হবে সেটা দেখুন। একদম রাইট সাইড যখন যাচ্ছি, ঠিক ব্যাক সাইডের অর্ধেকটা আমরা দেখার চেষ্টা করব এবং অপোজিট সাইডে যে স্ট্রেচিংটা হচ্ছে সেটা আমরা ফিল করব, তাহলেই প্রপার নেক মুভমেন্ট হলো। 1 2 3 4 5 and position. Position. Right bend and left bend. যখন রাইট সাইড ডাউন করছি চেষ্টা করব লেফট সাইডের শোল্ডারটাকে ডাউন রাখতে। এমন নয় যে রাইট যখনই নামাচ্ছি শোল্ডার আপ হয়ে গেল, আমাদের অনেকটা ইজি হয়ে গেল। বিষয়টা ইজি নয়, কতটা কষ্ট করে করতে পারবো সেটাই হচ্ছে যোগাসন। মানে কষ্টটাকে এনজয় করতে হবে। কষ্ট বললে যে কষ্ট হচ্ছে করব না এরকম নয়, স্ট্রেচিংটা ফিল করে আনন্দ পেতে হবে। ওকে, চলো রাইট অ্যান্ড লেফট। 1 2 3 4 5. Shoulder front side rolling.
1 2 3 4 5 back side 1 2 3 4 5 position নিজের পজিশন এলবো টাচ করে ডাউন আমরা সব সময় চেষ্টা করব রাইট সাইডটা আগে করতে ফ্রন্ট সাইডটা আগে করতে তাই আমরা ফার্স্ট টাচ করে ডাউন ফ্রন্ট সাইড 1 2 3 4 5 টাচ করে আপ 1 2 3 4 5 and position hands down okay chalo position elbow to elbow grip up and down elbow to elbow grip 1 2 3 4 5 hold up 1 পিঠ সোজা সামনে তাকান 2 3 4 5 bend সবাই রাইট 1 এদিক 2 3 4 5 left side bend 1 2 3 4 5 and right look 1 2 3 4 5 look 1 2 3 4 5 hands down চলুন পজিশন নেব হাত দুটো একদম সামনে সোজা এখান থেকেই রাইট হ্যান্ড একদম কানের ব্যাক সাইডে যাবে স্ট্রেট এলবো বেন্ড হবে না চেঞ্জ লেফট হ্যান্ড একদম স্ট্রেট ব্যাক এন্ড পজিশন যখন এই যাচ্ছি এই ঘুরে যাব না স্ট্রেট বসে থাকবো এখান থেকেই ব্যাক আবার ডাউন চেঞ্জ অপোজিট সাইড ব্যাক এন্ড ডাউন এলবো বেন্ড হবে না চলো 1 2 3 4 5 position both hand up back and position hold 1 2 3 4 position একটু gap again back 1 2 3 4 মাথা সোজা W position 1 2 একটু back 3 4 5 L position down নামাও 90 ডিগ্রি থাকবে L ওকে spinal straight front look 1 2 3 4 and side movement 1 2 3 4 head up 5 আপার ব্যাক পেনের এক্সারসাইজ এটা মুভমেন্ট মোটামুটি ধরুন 6টা আমরা ফ্রন্ট বেন্ড করতে পারি ব্যাক বেন্ড করতে পারি রাইট সাইড লেফট সাইড রাইট টুইস্ট এন্ড লেফট টুইস্ট টোটাল আমাদের 6টা মুভমেন্ট এই 6টা মুভমেন্ট আমরা কত রকম ভাবে করতে পারি স্ট্যান্ডিং পশ্চার দাঁড়িয়ে করতে পারি সিটিং পশ্চার আমরা বসে করতে পারি নিলিং পশ্চার হাঁটুর উপর প্রেসার দিয়ে করতে পারি এন্ড লে ডাউন পশ্চার শুয়ে করতে পারি এই সমস্ত পশ্চার গুলোতে আমরা ব্যালেন্সিং করতে পারি ক্লাসের সিস্টেম থাকে একদিন স্ট্যান্ডিং পশ্চারের উপর বেশি ফোকাস করা হয় একদিন সিটিং পশ্চারের উপর একদিন লে ডাউন পশ্চারের উপর আজকে সবই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব সবটা তো করানো সম্ভব না আর করা যাবেও না তো সেহেতু চলুন একটু সাইড মুভমেন্ট করব আমরা বসে আছি যে পজিশন থেকে ভদ্রাসনে চলে যাব বাটারফ্লাই পোজ চলো ভদ্রাসনে বসেই একটু স্ট্রেচিং করব একটু মুভমেন্ট তো হলো মুভমেন্ট হচ্ছে আমাদের ওয়ার্ম আপ আমরা প্রথমেই যে মুভমেন্ট গুলো করি সেটা হলো জয়েন্ট গুলোকে মোবিলিটি ফিরিয়ে আনার জন্য জয়েন্টের উপর এক্সারসাইজ হচ্ছে আমরা মুভমেন্ট করি যখন এবার আমরা স্ট্রেচিং করব স্ট্রেচিং হচ্ছে মাসলের উপর কাজ করবে ব্যাক
লেফট সাইডে নেকটাকে নামিয়ে হোল্ড 1 2 3 4 5 অপোজিট সাইড পিঠ সোজা 1 2 3 4 5 shoulder lifting and hold 1 up 2 3 4 5 turn করে up and hold up 1 2 3 4 5 hand back left hand দিয়ে এলবোটাকে গ্রিপ করে টানুন ব্যাক সাইডে 1 2 3 4 5 opposite side 1 2 3 4 5 straight hand stretching হাত সোজা সাইড থেকে ধরবো থামস আমাদের কোনো থামসটাকে বাদ দিচ্ছেন ওটা আমাদের কোনো অঙ্গের বাইরে নয় ওকে চলুন 1 2 3 4 5 1 উল্টো দিকে 2 বাইরে থেকে 3 4 5 ডাউন পজিশন 1 2 3 4 5 নিচের দিকে আমরা টাকাটা এইভাবে চাই না টাকা এইভাবে চাই আচ্ছা তাহলে যোগাসন হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘুষের সাথে তুলনা করলে চলে না ওকে চলুন 1 2 3 4 5 1 2 3 4 5 চল হাত দুটো দুই পাশে রাখবো দেন মুভ খুব স্লোলি 1 2 3 6 7 চলো বাটারফ্লাই পশ্চার মুভ বাটারফ্লাই মুভ আর একটু সামনে এগিয়ে ওকে চলো মুভ 1 2 3 4 5 up and down up and down 1 2 3 4 5 হাত দুটো হাঁটুর উপরেই রাখবো চিনটাকে এগিয়ে ফ্রন্ট ডাউন and 2 3 4 5 down 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 hold 1 2 3 4 5 and up back side e হাতটা রেখে chest open head up and hold 1 2 3 4 এই পজিশনে বসে আমরা রাইট লেগটাকে আপ করে নেব এলবো লেফট নি এর উপর প্রেসার দেন সাইড টু সাইড মুভ 1 2 3 4 5 এই পাটাই সাইডে রাখবো সেম সেম হ্যাঁ দেন ফ্রন্ট ডাউন and back pressure front down and back pressure 1 2 3 4 5 change opposite leg change opposite side chalo move 1 2 3 4 5 side front down and back pressure 1 2 3 4 5 relax position এখান থেকে বজ্রাসন আজকে যোগ মুদ্রা শেখাবো একটু হাতের পজিশন এই যে মুঠো নাভির দুই পাশে হাত inhale exhale pull your abdomen
and head down, যতটুকু আসতে পারছে, যে যতটুকু নামতে পারছে। 1 2 3 4 5 6, again inhale করতে করতে আপ, এক্সেল করে ফ্রি। 6 বার থেকে আমরা 12 বার প্র্যাকটিস করতে পারি, আমরা 3 বার করব। চলুন, ইনহেল আগে শুনতে হবে, তারপর করতে হবে। ইনহেল, exhale, pull your abdomen, head down, 1 2 3 4 5 6, inhale করতে করতে up and exhale করে ফ্রি। again inhale, exhale, pull your abdomen, head down, 1 2 3 4 5 6, inhale করতে করতে up and exhale করে ফ্রি। নরমাল পজিশন, হাত হাঁটুর উপর and normal breath, inhale and exhale, chin down, ব্রিদিংটা কিন্তু হোল্ড, চোখ বন্ধ। 1 2 3 4 5 6, এক্সেল করতে করতে চিন আপ, যতটা প্রসারণ করা যায়, মাথাটা ব্যাক সাইডে। 1 2 3 4 5 6, again ডাউন, আবার নরমাল। ওকে, এটা থাইরয়েডের সমস্যার জন্য আমরা করতে পারি। আচ্ছা, অনেক সময় আমাদের হাতের তালু আর পায়ের তালুটা হচ্ছে নার্ভ সিস্টেমের এন্ডিং পয়েন্ট। তো কোনো কাজ যখন নেই তখনও আমরা এইভাবে হাতটা রাব করতে পারি। তারপর ঠিক এই পজিশনে যদি গ্রিপ করে প্রেসার দেওয়া যায়, এই যে যাদের পেটের সমস্যা প্রচন্ড, বা মেইনলি যে সমস্যাগুলোর কারণে অত্যন্ত পেট ব্যথা কষ্ট, সেই সমস্ত সময়ে এই রকম ভাবে যদি প্রেসার ক্রিয়েট করা যায় তো অনেক বেশি কাজ করে। এটা একটা আকু প্রেসার ট্রিটমেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, এইভাবে। আর কারোর কিছু প্রবলেম যদি থাকে সেরকম সে বলতে পারে। পিসিওডির জন্য যে বাটারফ্লাই পজিশন করছিলাম, বাটারফ্লাইতে পিসিওডির, হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ভালো একটা এক্সারসাইজ। পিসিওডিতে বাটারফ্লাইতে বসেও করা যেতে পারে, এখানে জায়গা খুব কম। পা দুটো সামনে সোজা, ডরসি পজিশনে রেখে এই যে হাতটা গ্রিপ করে অ্যান্ড রাউন্ড। এটা আপনার কোমরের ব্যথার জন্য খুব ভালো। এই যে টাচ করে ব্যাক, শুধু কোমরের জন্য নয়, আমরা যেহেতু ব্যাক হচ্ছি আমাদের অ্যাবডোমেন মাসলের উপর একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। এইখানটাই করুন, কোনো সমস্যা নেই, কিন্তু করতে হবে। চলো, হ্যাঁ, 1 2 3 4 5, চেঞ্জ অপোজিট সাইড থেকে। 1 2 3 4 5 and position। চলো, রাইট লেগ বেন্ড করে লেফট লেগের উপর, সব পিসিওডি দেখাচ্ছি কিন্তু, যে যে প্রবলেম বলছে তাকে সেরকম দেখাচ্ছি। ওকে, চলুন পজিশন। 1 2, একটু সামনে এগিয়ে এগিয়ে, 3 4, ঠিক আছে ঠিক আছে, ওই পজিশনে পা সোজা করে। যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন। চলো, 1 2 3 4 5, নিয়ে একদম ফ্লোরে টাচ, সামনের হাতটা পায়ে গ্রিপ করো, যত অবধি যাবে তত পর্যন্ত। দেন এই ডরসি পজিশন ভিতরের দিকে। 1 2 3 4 5, অপোজিট লেগ। চলো, চেঞ্জ। 1 2 3 4 5, ডরসি। 1 2 3 4 5, রাইট লেগ গ্রিপ। পিসিওডি দেখাচ্ছি সব। এই যে দুটো হাত নিচ থেকে সাইড টু সাইড মুভ। 1 2 3 4 5, হোল্ড নাভির কাছে, আপার অ্যাবডোমেন, চেস্ট, যত দূর যাবে সে সেখানটায় হোল্ড। চলো, চলুন চলুন, হোল্ড
spinal straight, 1 2 3 4 5 down. এই যে লোয়ার ব্যাক পেন, মেরু অক্রাসন করুন। রাইট লেগ ছিল এটা, লেফট হ্যান্ড দিয়ে গ্রিপ করলাম, রাইট হ্যান্ড ব্যাক, একদম ব্যাক সাইডে তাকিয়ে হোল্ড। চলো ব্যাক, ব্যাক করে হোল্ড। এবার ব্যাক করার একটা সিস্টেম দেখুন, এই যে পজিশন, এই গ্রিপ করেছি, এই যে ব্যাক, এই শোল্ডারটাকে ব্যাক করুন, ব্যাক ব্যাক করে হোল্ড, উল্টো দিকে। যে পাটা উপরে তার উল্টো দিকের হাত দিয়ে গ্রিপ করতে হয়। হ্যাঁ চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 hold, 1 2 3 4 5 6 7 8 9 10 2 3 এদিকে 4 5 6 পজিশন। প্রেসার আমার দিকে তাকাও, আর হ্যাঁ চড় মারার মতো মনে করেই করুন, যাতে চড়টা মেরে স্পন্ডালাইটিসটা হাওয়া হয়ে যায়। চলুন পজিশন, 1 2 3 4 5, অপোজিট সাইড, হাত নড়বে না, একদম ঘাড় সোজা। এটা করতে গিয়ে এরকম হয়ে যাবে না। স্পন্ডালাইটিসের রোগীদের আয়নার সামনে বসে এক্সারসাইজ করা উচিত, যারা একদম মাথাটা স্ট্রেট রাখতে পারে। একটু ঘুরে গেছে, স্ট্রেট থাকবে। হ্যাঁ, 1 2 3 4 5 আপ, 1 প্রেসার, 2 3 4 5 অপোজিট সাইড, 1 ঘুরে গেছে সোজা, 2 3 4 5 চিন, 1 2 3 4 front, 1 2 3 4 1 2 3 4 5 and up, 1 2 3 4 5 1 2 3 4 5 6 প্রত্যেক দিন সকালবেলা এই মুভমেন্টটা একবার করে করলেই হবে। ঠিক আছে, দিন আমাদের হাতের পজিশন হচ্ছে জ্ঞান মুদ্রা। এটা আমরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মুদ্রা প্র্যাকটিস করি, সোজা হয়ে বসে যে কোনো টাইমে 1 সেকেন্ডের জন্য হলেও জ্ঞান মুদ্রায় বসবো। আর যদি সেটা সন্ধ্যেবেলা 6টার পর হয় তাহলে সেটা চিবুক মুদ্রা। একই মুদ্রা, ফ্রন্ট সাইড হলে জ্ঞান মুদ্রা, আর যখন ব্যাক সাইড হবে চিবুক মুদ্রা। সন্ধ্যে 6টার পর, কারণ সূর্য ডুবে যাওয়ার পর হাতটা উল্টিয়ে যাবে, এনার্জি তো আমরা সূর্যের থেকে নেবো নাকি, সেই জন্য হাতটা উপরে দিই। ওকে, লেফট হ্যান্ড হচ্ছে জ্ঞান মুদ্রা, আর রাইট হ্যান্ড হচ্ছে নাসাগ্র মুদ্রা। এইটা হচ্ছে নাসাগ্র মুদ্রা। হ্যাঁ, থামস দিয়ে আমরা রাইট নাজাল হোল অফ করব, রিং ফিঙ্গার দিয়ে লেফট নাজাল হোল অফ করব। এই হচ্ছে পজিশন। আমরা থামস দিয়ে লেফট নাজাল হোল অফ করতে যাব না, বা রিং ফিঙ্গার দিয়ে রাইট নাজাল হোল অফ করতে যাব না। হাতের পজিশন এটা। রাইট নাজাল হোল অফ, left to in, right to out, and right to in, left to out, one circle. অনুলোম বিলোম প্রাণায়াম। চলুন অনুলোম বিলোম প্রাণায়াম করব। রাইট নাজাল হোল অফ 6 টাইমস হবে। লেফট টু ইন, চোখ বন্ধ, রাইট টু আউট, রাইট টু ইন, and left to out, পিঠ সোজা, left to in, right to out, right to in, and left to out, left to in, right to out, right to in, and left to out, left to in,
right to out, right to in, and left to out. Hands down, normal breathing. চোখ বন্ধ, দুটো হাতে জ্ঞান মুদ্রা। আমরা লেফট থেকে শুরু করেছিলাম, লেফট থেকেই শেষ করলাম। চলুন, নাক থেকে ইনহেল করবেন, নাক থেকে এক্সেল, কিন্তু আমার কাউন্টিং এর সঙ্গে। ডিপ ইনহেল and deep exhale. Deep inhale and deep exhale. Deep inhale and deep exhale. নাক থেকে নেব, মুখ থেকে হা করে ছাড়বো। হা করে ছাড়ার সময় সেই সাউন্ডটা যেন নিজের কানে আসে। ইনহেল, inhale and exhale. Inhale and exhale. চেঞ্জ, নাক থেকে নেব, মুখ থেকে ফু দিয়ে ছাড়বো। Inhale, inhale and exhale. Inhale and exhale. Inhale and exhale. ওকে, রিল্যাক্স। হাতটা ভালো করে রাব করে একটু চোখে দিয়ে নিন। লাস্ট প্রাণায়াম করব, ভামরি প্রাণায়াম, যেটা মাইগ্রেনের জন্য সব থেকে ভালো একটা প্রাণায়াম। দেখুন, থামস দিয়ে এয়ার টাইট করে কানটা বন্ধ রাখবো। আগে আমি শেখাই, সবাই শুনুন, শিখুন, তারপর করবেন। কানে আঙুল, তিনটে আঙুল চোখের উপর, একটা ঠিক আইব্রোর ওপর, এই পজিশনে। ইনহেল করব, মুখটা বন্ধ রাখবো, ভিতরে ময়ের উচ্চারণ করব, বাইরে থেকে একটা ভাইব্রেট হবে। 3 টাইমস সেম ভাবেই করব। তারপর হাতটা নামিয়ে হাতটা রাব করে চোখে দিয়ে দেন চোখটা খুলবো। আমি একবার করে দেখাচ্ছি। যখন ভিতরে ভাইব্রেট হচ্ছে, অটোমেটিক নাক থেকে এক্সেল হয়ে যাচ্ছে, তাই আবার ইনহেল করে সেকেন্ড টাইম স্টার্ট করতে হবে। দেন কমপ্লিট হলে হাতটা রাব করে চোখে দিয়ে তারপর চোখটা খুলবে। চলো, পজিশন। এয়ার টাইট করে কানটা বন্ধ, তিনটে আঙুল চোখের উপর, একটা আইব্রোর উপর। ইনহেল, inhale, inhale, হাতটা রাব করে চোখে দিয়ে হাত দুটো জ্ঞান মুদ্রায় রেখে চোখটা বন্ধ করে স্পাইনাল স্ট্রেট করে একটু নর্মাল ব্রিদিং করব। একদম নর্মাল ব্রিদিং। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे
पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। शान्तिः शान्तिः शान्तिः। হাতটা রাব করে চোখে দিয়ে আমরা আস্তে আস্তে চোখটা খুলতে পারি। থ্যাংক ইউ সকল। আজকে যোগাসনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটি দেওয়া হলো সেটি সম্পর্কে আপনার যা মতামত আপনি শেয়ার করতে পারেন। আমাদের দর্শক বন্ধুরা শুনবে, একটু ইন্সপায়ার করুন সবাইকে যোগাসন করার জন্য, বা আজকে সবাই ক্লাস করে তাদের কি মতামত সবার হয়ে অন্তত আপনি কিছু জানান। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাই যোগা সমৃদ্ধিকে আর ম্যামকে। যোগ সমৃদ্ধি, আচ্ছা যোগা নয়, যোগ সমৃদ্ধি। যোগ সমৃদ্ধিকে এবং ম্যামকে যে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। হয়তো খুব ছোট একটা সেশন হয়েছে, মাত্র 1 ঘন্টা সেশন, বাট এটা মনে হচ্ছে আমার আজকের এই 1 ঘন্টার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি, আশা করি এমন কিছু রোগ থাকে যেগুলো আমরা হয়তো সেভাবে ডাক্তারের দ্বারা কিওর করতে পারি না, হয়তো যোগার দ্বারা সম্ভব। আজকে আমার সেই বিলিভনেসটা এসছে, ঠিক আছে। আর এখনকার দিনে সবচেয়ে বড় কথা, এই যে কর্মব্যস্ততার দিনে আর কি, এই যোগার জন্য আমরা পার্টিকুলার কোনো টাইম স্লট রেখে মানে ভেবে রাখি না আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সবাই যদি সারাদিনের এত 24 ঘন্টা তো আমরা ব্যস্ত থাকি না, তার মধ্যে কিছু সময় নিজেদের জন্য স্পেন্ড করি, সেখান থেকে যদি কিছু সময় এই যোগার জন্য স্পেন্ড করা যায় তাহলে এর থেকে বেনিফিট আর কিছু হতে পারে না। সবাই বলে যে ওয়েলথ ইজ মানে হেলথ ইজ ওয়েলথ, মানে হেলথটাকে যদি আমি ভালো করে মেনটেন করতে পারি, এই সম্পদটাকে যদি ঠিকঠাক রাখতে পারি, তাহলে এরপরে আমি সমস্ত ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। সবচেয়ে বড় কথা, যত আমরা প্রফেশনাল হই না কেন। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ যোগ সমৃদ্ধি, থ্যাংক ইউ।